হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা, যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। তবে আজকে কোনো রান্নাবান্নার ব্লগ নিয়ে আসিনি। আজকে হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় টুকিটাকি শপিং করেছি সংসারের জন্য, সেগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কারণ আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার কিছু কেনাকাটা করার বাকি ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিছু কুশন কাভার নিয়ে আসছি 2টা। তো আর এখানে আমার জন্য জুতা নিয়ে আসছি রাফিউসের জন্য। তো এগুলো বাটা থেকে নিয়ে আসছি। আর হচ্ছে এগুলো আজাদের জুতা নিয়ে আসছি। তো এই জুতাটা আমার দেখে ভীষণ ভালো লেগেছিল। তো একটু উঁচার মধ্যে নিয়েছি, যেহেতু সামনে একটা আমাদের প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের জন্য অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে। তো যাই হোক, ছোটো বোনের বিয়ে, সেজন্যই হচ্ছে আমি এত কিছু করছি নিজের সংসারের জন্য কিংবা বিয়ের জন্য। সব কিছু মিলিয়ে অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর পাশেই থাকবেন, একটু হলেও ভালো লাগবে। আর আমার শপিংগুলো কেমন হলো কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না। তো যাই হোক, আসার সময় এখানে যে কিছু সিম দেখলাম, আর এই সিমগুলো নিয়ে চলে এসেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এটা আমার অনেক বেশি পছন্দের, সেজন্যই নিয়ে আসলাম আর মিস করলাম না। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটা করতে হবে। আস্তে আস্তে সব কিছু কেনাকাটা করে নিচ্ছি, টুকিটাকি সব কিছু। আগে থেকে না কিনলে কিন্তু কোনো কিছুই মনে থাকে না, তাড়াহুড়া লেগে যাবে। সেই জন্য চিন্তা করলাম যে সব কিছু অল্প অল্প করে আস্তে আস্তে আগে থেকে কেনাকাটা করি। আর এদিক থেকে অনেকগুলো সুতা নিয়ে আসছিলাম, কারণ আমি যেহেতু আমার ড্রেসগুলো নিজেই বানাই, তো সেজন্য অনেকগুলো সুতা, রাবার, সুন্দর সুন্দর লেস নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, লাল কালার, সাদা কালার এবং কি গোল্ডেন কালারের লেস। এই লেসগুলো অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। আর এরকম চিকন চিকন লেস দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। মোটা লেস আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই যে প্রত্যেকটা লেসই ভীষণ সুন্দর ছিল। তো কোনো কিছু উল্লেখ করে নিয়ে আসিনি, ভাবলাম যে নিয়ে যাই, যে কোনো জামাতে লাগানো যাবে। আর আমার যেহেতু অনেকগুলো জামা বানানো আছে, মানে বানানো বাকি আছে, সরি, তো সেগুলোতে লাগানো যাবে, সেজন্য নিয়ে আসলাম, দেখে ভালো লাগলো। তো আর এখানে যে 2টা কুশন কাভার, আর সেই সঙ্গে মানে কুশনের বালিশ দুটো নিয়ে আসছি। আর এগুলোকে একদম ভরে নিয়ে আসছি। এই কুশন কাভার দুটো এত বেশি ভালো লেগেছিল, মানে দেখে বাস্তবে আসলে অনেক বেশি সুন্দর। একদমই 3D ফুলের মতো ফুটে আছে, দেখতেই পাচ্ছেন। একদম লেমন কালারের মধ্যে হচ্ছে পিঙ্ক কালারটা এত বেশি ফুটেছে, মানে যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। দেখে অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্য নিয়ে আসলাম। আর সেই সঙ্গে আমার ননদও আমার সঙ্গে গিয়েছিল। এত বেশি কেনাকাটা করেছি দুইজনে মিলে। তো যাই হোক, সব কিছু তো শেয়ার করিনি। তো যে এখন হচ্ছে আমি যেগুলো কেনাকাটা করেছি টুকটাক, সেগুলোই শেয়ার করেছি। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। পরবর্তীতে আরও কেনাকাটা করতে হবে, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক থেকে হচ্ছে এখন যে দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়ে এসেছি কিছু রাফ ইউজ করার জন্য গেঞ্জি। তো এগুলো দেখানো মনেই ছিল না, তো এখন হচ্ছে বের করছি। তো যাই হোক, এত সফট কাপড় আর মানে এত সুন্দর একটা ডিজাইন এই গেঞ্জি কাপড়ের মধ্যে যে করা হয়েছে, এটা দেখে তো ভীষণ ভালো লাগলো। আর সেজন্য একটা নয়, দুটা নয়, 3টা নিয়ে চলে এসেছি, কারণ এগুলো সবসময় পাওয়া যায় না মার্কেটে। তো দেখে ভালো লাগলো, এবং কি গরমে পরার জন্য কিন্তু ভীষণ আরামদায়ক। তো সেই জন্যই নিয়ে চলে এসেছি। আর এই প্রত্যেকটা কালারে অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল যে কোনটা রেখে কোনটা নেব এরকমটা। তো যাই হোক, আমার কাছে এই 3টা কালার বেশ ভালো লেগেছে, সেই জন্য 3টা কালারে নিয়ে আসলাম। আর এটা ছিল একদমই বাঙ্গি বাঙ্গি কালার। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, ফুলগুলো, ডিজাইনগুলো ভীষণ সুন্দর করেছে, কাজগুলো এত সুন্দর ফুটেছে কালারের মধ্যে, মানে দেখে বেশ ভালোই লাগে। তো আরেকটা ছিল কফি কালার, অরেঞ্জ কালার, আর হচ্ছে এই বাঙ্গি কালার। এই 3টা কালার আমার খুব বেশি ভালো লেগেছিল, সেই জন্য নিয়ে এসেছি। তো আনকমন ডিজাইনের ছিল সবগুলো গেঞ্জি, আর কালারগুলোও একদমই মানে সুন্দর ছিল, আর রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল, সেজন্যই খুব ভালো লাগলো। যে যাই হোক, প্রচণ্ড গরমে এগুলো পরে অনেক আরাম পাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, কফি কালারের মধ্যে সাদা কালার ফুলটা এত বেশি ভালো লাগছিল, যেটা আসলে ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো লাইটের কারণে একটু ঘোলাটে দেখা যাচ্ছে। তো আসলে কি সবসময় ক্যামেরাতে যে সব কিছু ভালো দেখাবে তা কিন্তু নয়, বাস্তবে দেখতে কিন্তু অনেক কিছু ভালো লাগে, যেটা আসলে ক্যামেরার সামনে নয়।
তো যাই হোক, এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই ছিল আজকের শপিং। তো পরবর্তীতে আবারও শপিং ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, কারণ বিয়ে বলে কথা, প্রত্যেক দিনই কম বেশি কেনাকাটা করছি নিজের জন্য এবং বিয়ের জন্য। তো সব মিলিয়ে অনেক কেনাকাটা করতে হবে। আর এখন হচ্ছে এই যে সন্ধ্যাবেলা, আর এদিক থেকে হচ্ছে কাচ্চি ভাই থেকে আমার হাজব্যান্ড হচ্ছে কাচ্চি নিয়ে আসলো। তো এই কাচ্চি ভাইটা অনেক মজা ছিল, আর ভীষণ সুন্দর একটা গ্রান বের হয়েছে খোলার সঙ্গেই। এত সুন্দর গ্রান, যেটা দেখে আমার ছেলে খেতে ইচ্ছা করছে কখন খাবে, তো সেই জন্যই তাড়াহুড়া করে তাকে খেতে দিয়ে দিলাম। আর একটু এই যে সুন্দর করে খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এত বেশি মজা ছিল আসলে এই কাচ্চি ভাইটা। তো এগুলো কাচ্চি মামা, কাচ্চি ভাই এ ধরনের খাবার আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে, সেই জন্য তার বাবা হচ্ছে তাদের জন্য প্রায় সময় এগুলো নিয়ে আসে। তো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের, আমার কাছেও ভালো লাগে, বেশ ভালোই লাগে খেতে। তবে সবসময় খাওয়াটা আসলে অনেক ক্ষতিকর। তো আমার বাচ্চারা হচ্ছে খাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে, তাদেরকে এখন খাইয়ে দেব। তো আমার বাচ্চারা খুব মজা করে খেয়ে নিচ্ছে। আর দেখেন, অনেক বড় একটা চিকেনের পিস দেওয়া হয়েছে। তো যাই হোক, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আর ভীষণ টেস্টিও ছিল। তো আর এদিক থেকে হচ্ছে রাতের বেলা হচ্ছে আমি আর আমার ছেলে বসে ক্লে দিয়ে তো ফুল বানাবো। তো ওর আব্বু হচ্ছে বাচ্চাদেরকে খেলার জন্য ক্লে নিয়ে এসেছে, তো আমি সেগুলো দিয়ে ওদেরকে বললাম দাও আমি একটা ফুল বানিয়ে দিই। যদিও আমি খুব সুন্দর করে পারি না, তারপরেও চেষ্টা করলাম, প্রথমবার যেহেতু। তো এই যে ক্লেগুলো আসলে কিন্তু সত্যিকারভাবে অনেক বেশি সুন্দর, এটা দিয়ে আসলে যে কোনো কিছুই বানানো যায় খুব সহজেই। তো এত সুন্দর জিনিস আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা পাইনি, বাচ্চারা এখন যা পাচ্ছে, যা দেখছে। তো আসলে মন চাইলে সব কিছুই পাওয়া সম্ভব, এখন এমন একটা অবস্থা হয়েছে। মানে আর আমাদের বেলা কিন্তু এই ধরনের জিনিস আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে সব কিছু এইভাবে বানাবো। আমরা মাটি পেলেই তাতে অনেক বেশি খুশি ছিলাম, মাটি দিয়ে সব কিছু বানানোর চেষ্টা করতাম আগে। তো যাই হোক, আমি এখন এই যে ছোট ছোট ফুল বানিয়ে দিচ্ছি। তো ফুল দিয়ে আমার ছেলে বলতেছিল আমি একটু ডিজাইন করে দাও। তবে খুব সুন্দর ডিজাইন করতে পারি না, তো যেরকমটা পাচ্ছি তো ওরকমটাই করার চেষ্টা করছি আর কি। তো বর্তমানে প্রত্যেকটা বাচ্চার ক্লে এত বেশি পছন্দ করে যে মানে বড়দের থেকে বাচ্চারাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারে। তো যাই হোক, বাচ্চাদের ডিজাইন দেখে কিন্তু ভীষণ ভালো লাগে। তারা হচ্ছে এটা দিয়ে পাখি, মানে ফুল ফল যা ধরনের জিনিস আছে সব কিছুই বানাতে পারবে। তো সত্যিকারভাবে এগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর, এবং কি ধরেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে সারাক্ষণ এগুলো দিয়ে খেলা করতে থাকে ছোট বাচ্চাদের মতো। তো যাই হোক, অনেক বেশি ভালো লেগেছে। এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ডেকোরেশন করে নিতে পারবেন খুব সুন্দরভাবে। তো ফুলগুলো যে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, জানি না আপনাদের কাছে কেমন ভালো লাগবে। তো যাই হোক, যেরকমই হোক না কেন, বানাতে তো পারছি প্রথমবারের মতো, সেটাই অনেক কিছু। আর বাচ্চাদেরকে একটু আনন্দ দিচ্ছি, তাদের সাথে সময় কাটাচ্ছি, তো এটাই হচ্ছে মেন কথা। তো এই যে একে একে সবগুলো ফুল এভাবে বানিয়ে নিচ্ছি গোল গোল করে। তারপর হচ্ছে এই যে লাভটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সব বসিয়ে দিয়েছি গাম দিয়ে। তারপর সেই বোর্ডের মধ্যে একটা সাদা পেপার নিয়ে মানে গাম দিয়ে আটকে দিয়েছি। তারপর হচ্ছে সেই পেপারের উপরে এভাবে ফুলগুলোকে আটকে দিয়েছি। তো এই যে দেখতে কেমন হয়েছে দেখেন আমার মানে কি বলবো, ক্লে দিয়ে ফুল বানানোর ডিজাইনটা। তো আমার কাছে ভালোই লাগছে দেখতে, রঙিন রঙিন লাগছে একদমই। আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন এরকম সুন্দর ডিজাইন করে। তো বিভিন্ন রকমের বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন ফুল ফল। আর এদিক থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটা খেলনা, তো ক্যাকটাস গাছের মতো। তো এই খেলনাটা কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা বাচ্চাই এই খেলনাটা দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। তো দেখতে অনেক সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কথা বলছে আমার সাথে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাবা তুমিও বলো, তো চলে আসো আমাদের এখানে, আমরা খেলা করি একসাথে। যা বলছি তাই বলতেছে, দুষ্ট, অনেক দুষ্ট, তাই নাই মা?